নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। শুরু করছি 5টার 5 মিশালি। আর সকাল থেকে যে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি, সাত সকালেই হাড় হিম করা দৃশ্য। কামারহাটি খুনে এবার সরাসরি পটাশপুর যোগ। ঘটনায় আটক 4। পটাশপুর থেকে আটক ব্যাংক কর্মী সৌম্য জানা নামে এক ব্যক্তি। তাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তার সঙ্গে আটক সৌম্য জানার গাড়ির চালক ও আরও এক ব্যক্তি। জিজ্ঞাসাবাদের জন্য আটক নিহতের এক পরিচিত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এখনো পর্যন্ত মোট 4 জনকে আটক করা হয়েছে পুলিশ সূত্রে, এবং জিজ্ঞাসাবাদে তাদেরকে কোন কোন তথ্য সামনে উঠে আসছে? দেখো প্রিয়াঙ্কা, একেবারে যে পুলিশ সূত্রে যেখানে এখন পর্যন্ত কিন্তু পটাশপুর থানা কিন্তু 3 জনকে আটক করা হয়েছে। যেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুর বর্ডার এবং যে পূর্ব মেদিনীপুর বর্ডার লাগোয়া গতকাল অর্থাৎ মাঝ রাতেই তারা কিন্তু গাড়ি করে এসেছিল এইখানে। যেখানে গাড়ির মধ্যেই ছিল 3 জন। যেখানে তোমাকে জানিয়ে রাখি যে গাড়ির মধ্যে যে মূল যে অভিযুক্ত বলে যেটা প্রমাণ করছে যেখানে পুলিশ, সেখানে বলছে যে সৌম্যকান্তি জানা, তার বাড়ি কিন্তু এগরা শহরে, এগরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি যে গাড়িটি ভাড়া করে নিয়েছিল, যেটা জানা যাচ্ছে যে সূত্রে খবর যে ভাড়া করে নিয়েছিল, ভাড়ার যে ড্রাইভার ছিল, যেহেতু অনেক দূর থেকে গাড়িটি আসছে, তা ক্ষেত্রে একজনকে ড্রাইভার সহ আর একজন ড্রাইভার, দুজন কিন্তু আসছিল বলে এমনটাই বলছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে সৌম্যকান্তি জানা তিনি কিন্তু একজন কিন্তু ব্যাংক কর্মী হিসেবে পরিচিত। সেই ব্যাংক কর্মী নামে পরিচিত, যেহেতু পটাশপুর থানার পুলিশের পক্ষ থেকে এবং যেখানে এগরা মহকুমার এসডিপো তারা তদন্ত করছে, যে বিষয়টি খতিয়ে দেখছে যে প্রকৃত দোষী কারা এবং এরা এর সঙ্গে যুক্ত আছে কিনা, তাও কিন্তু স্বীকার করেছে সৌম্যকান্তি জানা। পটাশপুর পুলিশের কাছেই কিন্তু তারা স্বীকার করেছে এই যে সৌম্যকান্তি জানা। সেক্ষেত্রে তুমি জানো যে নিউটন থানা থেকে ইতিমধ্যে চলে এসছে পটাশপুর থানাতে। সেখানে এই যে দুজন যে আসামি আছে, ওইখান থেকে যে ড্রাইভার গাড়ি নিয়ে এসেছিল তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি চলছে ইতিমধ্যে। সেক্ষেত্রে পটাশপুর থানার যে নাকা চেকিং, যেখানে লোকসভা নির্বাচন আগে যেখানে স্থানীয় যেখানে বর্ডার এলাকার এবং যেখানে অপ্রীতিকর ঘটনা যেখানে ঘটে থাকে, সেখানে রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে এবং নাকা চেকিং চলছে। সেই নাকা চেকিংয়ে ধরা পড়ে যে পটাশপুর বালিচক রাজ্য সড়ক রয়েছে, সেখানে যে কেলেঘাই ব্রিজ রয়েছে বা দেঘাটি ব্রিজ রয়েছে, সেই ব্রিজে কিন্তু নাকা চেকিংয়ে ধরা পড়ে। ধরার মূল উদ্দেশ্য যে গাড়িটি ছিল, গাড়িটির পিছনের ডিগিতে কিন্তু রক্ত ঝরঝর করে পড়েছিল। তারা কিন্তু সন্দেহ করে সেই গাড়ি চেকিংয়ের সময় রক্ত পড়ার পরে কিন্তু সন্দেহ হওয়াতেই কিন্তু তাদের 3 জনকে আটক করে পটাশপুর থানার পুলিশ। ইতিমধ্যে পটাশপুর থানার পুলিশ এবং যে এগরা এসডিপিও, এগরা মহকুমার এসডিপিও, তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। সেক্ষেত্রে জানা যায় যে সূত্রে খবর সৌম্যকান্তি জানা যে রয়েছে এগরার বাসিন্দা, এগরা 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, তার নাম আসছে, তিনি কিন্তু এই খুনের সঙ্গে জড়িত আছে বলে এমনটাই কিন্তু স্বীকার করেছে, এমনটাই প্রশাসন সূত্রে খবর। প্রিয়াঙ্কা। বেশ পঙ্কজ, আপনাদের ধন্যবাদ। আপনাদের জানাবো যে কামারহাটি খুনে পটাশপুর যোগ। ঘটনায় আটক 4। পটাশপুর থেকে আটক ব্যাংক কর্মী সৌম্য জানা এবং তার পরিচিত। এদিকে এই যে মৃত ব্যক্তি, তার ভুবনেশ্বরে বাড়ি বিক্রি করে চলে আসেন কামারহাটিতে। অমিত মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন তিনি। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। বাড়ির মালিক এমনটাই জানিয়েছেন, গতকাল বিকেলেই ওই বৃদ্ধ তিনি বেরিয়ে যান এবং ওড়িশায় বাড়ি বিক্রি করে তিনি সেখানে ভাড়া নেন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুবীর। বাড়ির মালিক জানাচ্ছেন যে গতকাল বিকেলেই তিনি বেরিয়ে গিয়েছিলেন। সেই বিষয়ে এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা কি বলছেন, কতদিন তিনি সেখানে বাড়ির ভাড়া নিয়ে রয়েছেন এবং বাড়ির মালিক কি জানাচ্ছেন, এবং যে নাতনি যাকে আটক করা হয়েছে ইতিমধ্যেই, তিনিও বা কতদিন ধরে তার সঙ্গে ছিলেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, উড়িষ্যার ভুবনেশ্বরের ভৌমা নগর এলাকাতে কিন্তু এই সুবোধ কুমার সরকারের আসল বাড়ি, এবং সেখান থেকে কিন্তু তিনি বাড়ি বিক্রি করে কিন্তু চলে আসেন এই কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ড বেলঘরিয়া নন্দননগর মধ্যপাড়া এলাকাতে। তোমাকে একটা সূত্র জানিয়ে রাখি, যেটা সেই সূত্র থেকে জানা যাচ্ছে যে এই যে সুবোধ কুমার সরকার, তার একটি বন্ধু এই বেলঘরিয়া থাকে এবং সেই বন্ধুর সাথে কিন্তু তার পরিচয়, এবং সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে বন্ধু যিনি রয়েছেন, তার যে মেয়ে, তার মেয়ের নামে কিন্তু পাপিয়া সামন্ত, এবং পাপিয়া সামন্ত তার কাছে থাকতেন, এবং পাপিয়া সামন্ত কিন্তু সকালবেলা আসতেন এবং তাকে রান্না থেকে শুরু করে তার খোঁজ খবর সমস্ত কিছু, রান্না সমস্ত কিছু করে দিয়ে তিনি কিন্তু রাত্রিবেলা চলে যেতেন। তার সাথে এক ব্যাংক কর্মীর যোগসাজশ হয় এবং তার সাথে কিন্তু সেই সম্পর্ক হয়। তারপরে কিন্তু সেই ব্যাংক কর্মী তাকে বিভিন্ন জায়গায় টাকা তোলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি নিয়ে যেতেন, এবং এই ব্যাংক কর্মী গতকাল কিন্তু এই যেই বাড়িতে তিনি থাকতেন সেখান থেকে
থেকে কিন্তু তিনি বেরিয়ে চলে যান এবং বেরোনোর পর তারপর রাত্রিবেলা কিন্তু তিনি বাড়িতে ফিরে আসেন না। এবং বাড়ির যিনি মালিক রয়েছেন অমিত মুখার্জি, তিনি বলছেন যে রাত্রিবেলা বাড়িতে না ফেরায় তার সাথে কিন্তু কোনো রকম কোনো যোগাযোগ করা যায়নি এবং তারপরেই কিন্তু আজকে সকালবেলা এই ঘটনা তিনি শুনতে পান এবং এই ঘটনা যখন এলাকায় খবর পৌঁছায় তখন কিন্তু মানুষের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়। এলাকায় খুব ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল এই সুবোধ কুমার সরকার এবং 4 মাস ধরে এই বেলঘরিয়া নন্দননগরে তিনি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন এবং এলাকার মানুষ যেটা জানাচ্ছেন তিনি কিন্তু খুব শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। তিনি তার 80 বছর বয়স এবং তিনি কিন্তু এলাকাতে তার মতো করে তিনি চলাফেরা করতেন, মানুষের সাথে কথাবার্তা বলতেন, সকালবেলা প্রাতঃভ্রমণও বেরোতেন। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো, কি কারণ, সেটা কিন্তু সেটাই এখন একদম তদন্ত করে দেখছে তাজ্জব পুলিশ হয়ে যাচ্ছে। আধিকারিকেরা। ধন্যবাদ। এখানে উনি একাই থাকতো, ওনাকে দেখেই ওনার ছেলেদের সাথে থাকতে থাকতে পছন্দ করেন না, একাই। ওনারও ওয়াইফ মারা গেছে, ঠিক আছে। ওই একটা মায়া পড়ে কম পয়সায় আর কি আমি দিয়েছিলাম কালকে রাত্রেই তো ঘটনা। আমার বাড়িতে মার কাজ ছিল বাৎসরিক, তা খেয়ে বেরিয়েছে, সেই যে বিকালে গেছে, তবে রাত্রিবেলা আর ফেরেনি। আর এমনি উনি শক্তপোক্ত ছিল। ভাড়া থাকতেন ওই বৃদ্ধ, তবে দোষীদের উপযুক্ত শাস্তি হোক এমনটাই জানাচ্ছেন স্থানীয় কাউন্সিলর। শুনলাম যে এখানে এসে যে একটা মার্ডার হয়েছে, একজন বয়স্ক লোক এখানে থাকতো, বয়স মানে আনুমানিক 80 বছরের মতো। এখানকার ভোটার না, সে এখানে ভাড়া হিসাবে থাকতো। কিভাবে হলো আমরা তো বুঝতেই পারছি না। তা আইনের পথে চলুক, উপযুক্ত শাস্তি পাক দোষী, আমি এটাই চাই।